কার কাফেরেরা আবু জাহেল আবু লাহাব ওতবা সাহেবা যত ছিল এরা এত কষ্ট দিয়েছে বাবা পাহাড় বরদাস্ত করতে পারবে না। আমার নবীকে এত কষ্ট দিয়েছে। বলবেন হেলাল যেমন নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হেরেম শরীফে নামাজ পড়ছে বাবা। নবী নামাজ পড়ছে রে মা, এই বেটিরা আমার মা খালা বোনেরা শোনবা কান লাগিয়ে, আমার নবী নামাজ পড়ছে মা। আর আমার আল্লাহ বলেছে নামাজ সবাইকে পড়তে হবে। আমার নবী বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নবী বলেছেন সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো তোর জান্নাতের চাবি। নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো তোর দ্বীনের খুঁটি। এখানে যে মসজিদ তৈরি হবে বাবা কি জন্য? নামাজের জন্য। নামাজ যদি না পড়ে মসজিদের কি দরকার বলেন? কোনো দরকার নেই। নামাজ পড়ার উদ্দেশ্যে বাবা মসজিদ বানানো। আমার বাবারা নবী নামাজ পড়ছে, আবু জাহেল কাফের একজনকে ডেকে বললে শোনো, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম এক জায়গাতে উটনি জবাই হয়েছে। কি? উট জবাই হয়েছে, উটের ভড়িটা পড়ে আছে, তাড়াতাড়ি করে যা আর ওই উটের ভড়িটা এনে ওইটা মোহাম্মদ নামাজ পড়ছে তার পিঠের উপরে এসে ওইটা চাপিয়ে দে। কত কষ্ট দিয়েছে নবীকে দেখে। আমার নবী সেজদায় পড়ে আছে বাবা। আর ওই কাফেরের বেটা কাফের ওই আবু জাহালের কথা শুনে ওই উটের ভড়িটা এনে আমার নবীর পিঠের ওপর চাপিয়ে দিয়েছে। নবী আমার সেজদায় তবুও পড়ে আছে বাবা। আমার নবীর বেটি হলো চারটা, সব থেকে পিয়ারি বেটি, লাডলি বেটি, ছোট বেটি, যার নাম হলো বিবি ফাতেমা। এই হযরত ফাতেমা তখন বেশি বয়স নয় বাবা, 7 বছর বয়স। এই 7 বছর বয়সে বাপের কষ্ট থেকে, বাপের দুঃখ দেখে বাবা ফাতেমা থাকতে পারলো না। চোখের পানিতে বুকটা ভাসায়া কাঁদতে কাঁদতে, যে আল্লাহ গো, তুমি আমার আব্বাকে রহমতের নবী বলে পাঠিয়েছো গো আল্লাহ। নবী কাউকে গালি দেয় না, নবী কাউকে অন্যায় করে না। আর আমার আব্বা হুজুরকে ওই কাফেরেরা তাদের কোনো ক্ষতি করে না। আমার আব্বা নামাজ পড়ছে আর ওই উটের ভড়ি আমার আব্বার পিঠে চাপিয়ে দিয়েছে। এক দৌড় বেড়ে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখান করে নিয়ে কবার দৌড়বেন? এত কখন আসবেন? মেলায় হবে, দরবার আসবেন, বেদাম একখান লিবার ওই মাথা থেকে আসবেন, আপনারও কষ্ট হবে। সুবহানাল্লাহ। ও বাবা গো, মা বোনেরা, এবার ফাতেমা বাপের কষ্ট থেকে থাকতে পারলেন না রে বাবা। কাঁদতে কাঁদতে দৌড়ে এসে টানা হিচড়া করে, বাবা কষ্ট হচ্ছে, 7 বছরের মেয়ে কত বড়, টানা হিচড়া করে বাপের পিঠে থেকে উটের ভড়িটাকে বাবা নামিয়ে ফেলে দিল। আর যখন নামিয়ে ফেলে দিল, আমার নবী, আপনার নবী, সারা জগতের নবী, ত্রিভুবনের নবী, ওমনে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার নামাজে সালাম ফিরায়া তাকিয়ে দেখছে পাঁজরে ফাতেমা দাঁড়িয়ে কাঁদতেছে। আমার নবী বলে, মা কি হলো, কাঁদছো কেন মা? ফাতেমা কি জন্য কাঁদছো?
বলে আব্বা গর বলবেন না, আপনি যখন শেষ দায় ছিলেন আপনার পেটে উটের ভুঁড়ি চাপালো ওই কাফেরেরা, আমি পিটি হয়ে সইতে পারিনি গো আব্বা, তাই আপনার কষ্ট থেকে আমি দৌড়ে এসে টানা হিচড়া করে আপনার পিঠে থেকে উটের ভুঁড়িটা ফেলাই দিয়েছে। আব্বা গো একবার খালি অনুমতি দেন, অর্ডার দেন, ওই কাফের গোলার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দে, এরা যেন ধ্বংস হয়ে যায়। বলে মা ও কথা বলো না, আমি ধ্বংস করতে আসিনি রে মা, ওরে বেটি ফাতেমা আমি এসেছে আবাদ করার জন্য, আমি ধ্বংস করতে আসিনি মা, এরাকে যদি ধ্বংস করে দে আমাকে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমাকে রহমতের নবী বলে কেড়ে ডাকবে। আরে মদে রাতে কান্দে নবে, ওগো মদে রাতে কাঁদে নবে, এই মদে পাপের লাগে, ওরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন দেন জাগে, আছেন দেন জাগে, ওরে মনের কালে মজবে যদি, ওরে মনের কালে মজবে যদি, একবার মদে রাতে চল, তোরা কেন্দে কেন্দে বল সকলের চলে আলা চলে আলা, ওরে মদে নারয় ভেজা মাঠে, ওরে মদে নারয় ভেজা মাঠে, আমার নহবে চোখের জল, তোরা কেন্দে কেন্দে সকলের চলে আলা চলে আলা, এদে খোদায় কাতর নবে আমার, এদে খোদায় কাতর নবে আমার, গেলেন মা ফাতেমার কাছে দয়ার নবে, বলেন মা গো আজ আমার আছে ঘরে, আমার আছে ঘরে, ওরে নাই আবার বলে মা ফাতেমা, নাই আবার বলে মা ফাতেমা, গোটা নয়ন ভরা জল, তোরা কেন্দে কেন্দে বল সকলের চলে আলা চলে আলা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তারা বুঝে গেলেন এরা কিভাবে অত্যাচার করেছে। শুধু এটাই শেষ নয় বাবা, গোটা রাত বললে আমার নবীর দুঃখের কাহিনী শেষ হবে না রে বাবা। এত কষ্ট করেছেন আমার নবী। ফাতেমা মা গো চলো সোনা বাড়ি চলো মা, দরকার নেই, ওদের কাজ ওরা করেছে, আমাদের কাজ আমরা করব, না হলে ইসলাম ধর্ম জারি হতো না। নবী যদি ওইভাবে বদলা নিত বাবা, ইসলাম প্রচার হতো না রে বাবা। এই আবু জাহেল কাফের এক এক সভাতে এক এক কথা নবীর কাছে এসে বাবা বলেছে। কি বলেছে? ভাতিজা তুমি যে আল্লাহর নবী, শুনবেন মা বোনেরা,
আল্লাহ পাক তোমাকে নবী করে পাঠিয়েছে। সারা জগতে এত লোক কাউকে পেল না, আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে। আচ্ছা বলো, তুমি যদি নবী হও, আজ একটা তোমাকে কাজ দেখাতে হবে। চাচা গো, কি কাজ দেখাতে হবে বলে? এক এক সময় এক এক বলিলিয়া নবীর কাছে আসে। আমার নবীকে বলেছিল, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও, তো ওই আসমানের চাঁদটাকে দুইটা করে দেখা। নবী বললেন, চাচা যদি আসমানের চাঁদ দুটা হয়ে যায়, তুমি কালমা পড়ে মুসলমান হবা? বলে হ্যাঁ। যদি পারো তাহলে মুসলমান হব। দেখো চাচা, পরে অস্বীকার করলে চলবে না। বলে না, আগে করো, তারপর দেখা যাবে। নবী পাক সাহেবে লাউলাদ, আরে এত বড় নবী ছিল বাবা। যেমনি বাবা শাহাদত অঙ্গনে ইশারা করে দেওয়া, চাঁদ জানে বাবা একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, একটা সাফার দিকে, একটা মারওয়ার দিকে। বাবা চাঁদ দুইটা হইয়া দুই পাহাড়ের দিকে যেন হাঁটতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে হায়, কত বড় নবী! ইশারা করার সাথে সাথে বাবা চাঁদ দুটা হয়ে গেল। একটা গেল সাফার দিকে, আধখান গেল বাবা মারওয়ার দিকে। এবার আবু জাহেল আশ্চর্য হয়ে বলে, ভাতিজা যাহাবার হলো, একটা আসমানে দুইটা চাঁদ মানায় না বাবা, একটা আসমানে দুটা চাঁদ মানায় না। তো চাঁদ যেমন ছিল তেমনি করে একটা করে দাও। তাই নাকি? বললে হ্যাঁ। ইশারা করা চাঁদ বাবা এসে একবারে ভিড়ে গেল। কিন্তু ভিড়ে গেলে হবে কি, মাঝখানে একটা বাবা দাগ থেকে গেল। আজ গেল, কালো গেল, এখন পর্যন্ত দাগ আছে বাবা। বিজ্ঞানীরা চাঁদের জগতে গিয়ে বলেছে, বক্তাদের মুখে শুনেছি নবী নাকি চাঁদকে আবু জাহেলের কথা শুনে দুটা করেছিল, ওই চাঁদে এখনো দাগটা রয়েছে। এবার আবু জাহেলের কি হলো? এবার বাবা যেমনি চাঁদ দুটা করলো, আবার একটা করে দিল। আমার নবী বলে, চাচা তোমার সাথে ওয়াদা আছে, কথা আছে, আমি চাঁদ দুটা করব, আর তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবা। তো কালমা পড়ে মুসলমান হয়ে যাও। বললে পড়বো না। কেন? তুমি কথা দিলে, তারপরে আবার এই কেন? বলে এটা জাদু। জাদু? আরে জাদু নয় তো কি? এটা জাদু নয় তো কি? এখান করে জমিনে দাঁড়িয়ে তুমি আসমানের চাঁদটাকে দুটা করে দিয়েছে, এটা হলো জাদু। তাই এই জাদু আমরা মানব না। কি করবে বলো? চলে গেল। যেমন আবার বলেছে, আবার একদিন চলে এসছে আবু জাহেল নবীকে বিরক্ত করার জন্য। কি বলে? বলে, ভাতিজা তুমি যে নবী, নবী তো গায়েবের খবর বলতে পারে, তো বলো আমার মুঠের মধ্যে কি আছে তোমাকে আজ বলা লাগবে। আমার এই মুঠের মধ্যে কি আছে বলতে হবে। নবী বলে, চাচা বলে তো দিব, কিন্তু বলো তুমি কি কালমা পড়ে মুসলমান হবা? বলে হ্যাঁ। তুমি যদি বলতে পারো আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী সাহেবে লাউলা সাল্লাল্লাহু বলছেন, চাচা ওই আবু জাহেল, ওরে মূর্খের পিতা, চাচা আবু জাহেল শোনো, তোমার মুঠের মধ্যে কি আছে আমি বলবো না। বলে তাহলে কে বলবে? তো বলে তোমার মুঠের মধ্যে যারা আছে তারাই বলবে যে আমি কে। একটু সুবহানাল্লাহ বলেন। আমার মুঠের মধ্যে কি আছে আমি জানবো, অন্যরা জানবে না।
আমার নবী বললেন কি, যে তোমার মুঠের মধ্যে কি আছে আমি নবী বলবো না, তুমি বলবে যে জাদু করে দিয়েছে। তোমার মুঠের মধ্যে যারা আছে তারাকে জিজ্ঞাসা করো, তারাই বলবে আমি কে। তাই নাকি? বলে হ্যাঁ। আবু জাহেল নিজের হাতে পাথর রয়েছে বাবা, ওই পাথর গুলাকে নিয়ে যেমনি কানে ধরেছে মোবাইল ধরা করে, তখন ওই পাথর গালে বলছে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু পাথরে সাক্ষ্য দিয়ে দিল, পাথরের নবী বলে বাবা মেনে গেল, কালেমা পড়ে নিয়েছে। আবু জেহেল পাথরগুলো হাত থেকে চালিয়ে ফেলে দিয়ে কি বলছে জানেন? আবু জেহেল বলছে এটাও জাদু। হ্যাঁ এটাও জাদু, না হলে পাথরের জান নাই, পাথর হিলতে পারে না, লড়তে পারে না, কথা বলতে পারে না, আর এই পাথরকে তুমি জান বক্সে দিয়া জাদুর বলে এই পাথরকে কালমা পড়িয়ে নিয়েছ, কিন্তু আমাকে কালমা পড়াতে পারবে না। কি বিরক্ত না করেছে রে বাবা আমাদের নবীকে। এই দুঃখে আমার নবী বলেছিল, শোনো, মুসা নবীর কালে একটা ফেরাউন ছিল, আর আমার জামানার ফেরাউন সে হলো হিশামের বেটা আবু জাহেল। এমনি বলেছিল। বেদাম বলে কলমা পড়বো, নবী দেখিয়ে দেয়, হাসতে হাসতে পালিয়ে যায়, বুঝে এটা জাদু। আর এই বাংলাদেশের কাজ্জাবের বেটা কাজ্জাব বলছে আবু জাহেল একটা মুসলমান ছিল। তোবা নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন বেরাদারান ইসলাম, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা, বাপ যেমন বেটা তেমন, বলছে আবু জাহেল একটা পাকা মুসলমান ছিল। দেখবেন মোবাইলে, চিন্তা করতে পারেন। আর নবীর সারা জগৎ জানে যে এ কত বড় গাদ্দার ছিল। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, এইভাবে নবীকে দুঃখ দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে। শুধু নিজেই কষ্ট দেয়নি, গ্রামের মানুষকে ভাঙিয়েছে। বলেছে কি বলেছে? এই রে মহিলারা, আমার ভাতিজা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলো বিরাট একটা জাদুঘর, এর থেকে তোমরা সাবধান থাকবা। বেটি ছেলের বুদ্ধি কম, তাই বলে সবারই নয় বাবা। এক বুড়ি মা আবু জাহেলের কথা শুনেছে, নবীকে কোনদিন দেখেও নি, নবীর কথা শোনেও নি। এ বুড়ি চিন্তা করলো, কে জানি শেষ বয়সে যদি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করে দেয় তাহলে জিন্দেগি মাটি। দরকার নেই বাবা, দরকার হলো মক্কা ছেড়ে চলে যাব তাও ভাববো, কিন্তু জাদুর ভিলকিতে পড়বো না। এই কথা বলে পালিয়ে যাচ্ছে। এদিক থেকে আমার বুড়ি যাচ্ছে, আর ওই দিক থেকে রহমাতুল লিল আলামিন আসছে। পরের দুঃখে দুঃখিত হয় না, সে আবার কেমন মানুষ। আমার নবী দেখে বললে, বুড়িমা কি ব্যাপার, তোমার জান থেকে বোঝা ভারী, আর লাটার পাটার করে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বুড়ি তাকিয়ে আছে। কবি কি বলছে? এক দেড় বর্ষা একটা বরে কাঠে লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নবী
ওই বড় ঘাটে খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রহিলে জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে রহিলে জাগিয়া ওরে বলে ওরে শোনা তোমার নামটা বলো না ওরে বলে ওরে শোনা তোমার নামটা বলো না আরে তোমার নামটি না বলিলে শোনা তোমায় আমি ছাড়ব না কোন দেশেতে রইলে জাগিয়া এখন আমার নবী দেখছেন যে এ বুড়ি তো আমার ভয়ে পালাচ্ছে, হ্যাঁ না? আর বলতে পারছে না, এমনি ওদিক দিয়ে আসতে বলো। মেয়ের আগে তো বলতে পারছি না, তোমরা ওদিক দিয়ে নিয়ে আসো, যে হাঁটা হাঁটা আসে, যে ওরা 10টায় আসবে, এর সামনে এসে বসাও। হ্যাঁ, এই জন্য। আর আমার মা বোনেরা এমনি কি আর সুগার হয়েছে? সুগার কি আর সাদাই হচ্ছে? মা বোনেরা আসে রাস্তার ধারে খান লোক করে এসে বসে, মানে আগে আসবে না, কাউকে আসতে দিবে না, যে তোরা যা কোনখান দিয়ে যাবি। কত শিখাবো জি? মা বোনদের বসাই শিখাতে পারলাম না, তার জালসা কি শোনাবো বলেন তো? কাল বললাম, আজ বললাম। আর ওই কমিটির একটা অভ্যাস, বক্তাকে লোককে আগিয়ে এলেন, আমি লোক আগাইতে এসেছি না, জালসা করতে এসেছি। বিটি ছেলে আগা দায়িত্ব, মানে তোমাদের দায়িত্ব, তোমরা বলো যে মা বহিন এগিয়ে চল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কারণ কথার ভিতরে অন্য কথা বলে ব্রেনটা একটু অন্যদিকে চলে যায় দাদা ভাই, হ্যাঁ না? তো বুড়িকে জিজ্ঞাসা করছে, তো বুড়ি বলছো বাবা রে তোর চেহারাটা কত সুন্দর রে। ওরে বাবা আমি পালিয়ে যাচ্ছি সেই মোহাম্মদের ভয়ে, ওই মোহাম্মদের ভয়ে পালাচ্ছি বাবা। উনি নাকি যাকে তাকে ধরে জাদু করে দিচ্ছে, এই জন্য তার ভয়ে ডরে পালিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, চলো তোমাকে আগিয়ে দিই। যে নবীকে গালি দিচ্ছে বাবা, সেই নবী মোস্তফা। ওই বড়ির বাবা বোঝা কেন আগিয়ে দিল রে বাবা? এবার বড়ি জিজ্ঞাসা করে, বাবা আল্লাহ তোমাকে নবী না করে ওই মোহাম্মদকে কেন আল্লাহ নবী বানিয়েছে? আল্লাহরও কাম কাজ নাই। দেখো তো কত ভালো ছেলে, বিনা পয়সা বোঝা দিয়েছে, বহে দিয়েছে। বাবা তোমার নাম একবার বলো। এখন আমার নবী দেখছেন নাম বললে কাম খারাপ, আমার ডরে পালাচ্ছে। আর আমি যদি বলে দিই তুমি যার ভয়ে পালাচ্ছে আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, এই বুড়ি জিভে এতখানি বাহির করে দিয়া হার্ট ফেল করে ওইখানে মরে যেতে পারে। সুবহানাল্লাহ। এই ডরে ভয়ে বলছেন, কিন্তু বুড়ি জেদ ধরেছে। কি বলছে? বুড়ি বলে, ওরে শোনা তোমার নামটা একবার বলো না। আরে তোমার নামটি না বলিলে শোনা তোমায় আমি ছাড়ব না কোন দেশেতে রহিলে জাগিয়া। নবী বলে, ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে ওরে আমি যে সে নবী মাগো নামটা আমার মোস্তফা কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে রইলে জাগিয়া। বুড়ি বলে, আমি যা শুনেছি সবই তো উল্টা।
আবু জেহেল আমাকে বারবার করে বলেছে নাকি জাদু করে দে, তো এতটা রাস্তা আমার বোঝা বহে দিল, তো কই জাদু করলো? একটা তো জাদু করেনি, বরং এত ভালো যে আমার বোঝাটা বিনা পয়সাতে গোটা রাস্তা গালি দিচ্ছি, আর উনি আবার আমার বোঝা বহে দিল। এই লোক কি খারাপ হইতে পারে? এ কি জাদুঘর হতে পারে? তখন এবার বুড়ির মনটা পাল্টে গেল। বাবা বড়ে বলে, ওরে ছেলে কেবা তোমায় হারা বলে গো, বড়ে বলে ওরে ছেলে কেবা তোমায় হারা বলে গো, আরে জলদি করে তো কলবা সর্ব দাও না আমায় পড়ায় গঙ্গাসেতে রইলে জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, আরে তোমার না দেখলে আমি হেলাল ঘরে রইতে পারে না, কোন দেশেতে রহিলে জাগিয়া আল্লাহুম্মা সাল্লি। পড়েন নাজি বাবা, একটু দরুদ শরীফ পড়েন একবার। মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা নবী কালমা পড়িয়েছে কিসের জোরে কিছু বোঝা গেল বাবা আমার ওয়াজের ভিতরে? বাবা গো আমার নবী কালমা প্রচার করেছে লাঠি দিয়ে নয়, তলোয়ার দিয়ে নয়, শক্তির গরমে নয়, বংশের গরম দেখিয়ে নয়, আমার নবী কালমা পড়িয়েছে তার ব্যবহারের দ্বারা, নিজের আখলাকের দ্বারা। নবীকে গাল দিয়েছে, আমার নবী কাউকে গালি দেয়নি রে বাবা। আমার মা বোনেরা নবীর বদনাম করেছে, আমার নবী কারো বদনাম করে নাই বাবা। ও বাবারা দোস্তরা, নবীর হিংসা করেছে হিংসুকেরা, কিন্তু আমার নবী কারো হিংসা করে না। হিংসা যতক্ষণ ভিতরে থাকবে এ উন্নতি জীবনে করতে পারবে না। একটা কথা মনে রাখেন বাবা, পরের ভালাই করলে আল্লাহ তার ভালাই করে, পরের দোষকে যদি কেউ ঢাকে রাখে আল্লাহ কাল হাসরের দিনে তার দোষটাকে ঢাকে রাখবে। বাপ কথা মনে রাখবেন তো বাবা গো। এবার নবী আমার চলে আসছে, এবার চলে আসতে আসতে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে বাবা দাঁড়িয়ে গেলেন। একটা ইহুদিনের বাড়ির দরজার কাছে বাবা, দেওয়ালের কাছে দাঁড়িয়ে। আমার নবীর মনে জানে কি হলো জানি না, মনের অবস্থা ভালো না, জর্জরিত নবীর মনটা বাবা। ওই আবু জাহেল আবু লাহাবের অত্যাচারে তাদের বাবা বিরক্ততে আমার নবী বাবা কষ্ট পেয়েছে। তাই নবী ওই বাড়ির দেওয়ালের ধারখানে দাঁড়ায়া আমার নবী আল্লাহর কালাম কোরআন পড়তেছে। মা আমার বেটিরা রে, এই বোনেরা, মনের অবস্থা যখন ভালো থাকবে না মা, ওযু করে নিয়া নামাজ পড়তে লাগো মা, শান্তি চলে আসবে মনে। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শোনো আমার মা বোনেরা, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই বেটিরা, এই মা আপনারাকে বলছে শুনুন, ছেলেরা তো এদিক ওদিক যা শুনে নিচ্ছে, একটা দোয়া শিখিয়ে দিলে মা। 5 ওয়াক্ত নামাজ পড়ে এই যে বাম সাইডে এখানে হাড় আছে, তিড়ি করে চলে না গোস্তের লুথড়াটা, এটা বন্ধ হয়ে গেলে কি বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই জায়গা ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়া এই ডান হাতটা এই জায়গাখানে রেখে 3 বার বলবেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতটা 3 বার করে এখানে হাত দিয়া পড়বি মা। তোর অন্য ব্যারামের গ্যারান্টি নিতে পারবো না, তবে এটা আমল করলে তোর হার্ট অ্যাটাক হবে না।
কি হয়েছে বাবা? বলে হার্ট অ্যাটাক। এটা হবে না মা, কিন্তু অনেক যুবকেরা বলছে তাহলে আমরা মুখস্থ করে পড়বো, কিন্তু নামাজ পড়া লাগবে বাবা। ফরজ নামাজ পড়ে ডানে বাবার সালাম ফিরায় বুকখানে হাত দিয়া এই দোয়াটা পড়বেন, আলা বে জিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, দেখবে তার হার্ট অ্যাটাক হবে না। আমার মা বোনেরা আর নামাজ পড়ে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার এই দরুদ শরীফটা যদি পড়েন মা, এইভাবে আমল করে যাও, রাতের বেলা বিছানায় ঘুমায়া আমার নবীর দেখা পাবে। মনে থাকবে, আমার নবীর দিদার পাবেন। মা সোনামণি, কমিটির লোকেরা রাগ করলো হয়তো আমার উপরে, তো একটু করে কি আধাত করে কালকের মতো আগা যাবে মা? ওরা হই হই লাগিয়ে দিয়েছে, পিছনে একদম রাস্তার উপরে লোক চলে গেছে, জায়গা নাই। তো যদি একটু আগিয়ে আসতেন, একটু করে হালকা করে, তাহলে খুব ভালো হতো। খালা আমার, মা আমার, সোনা আমার, যদি পারেন একটু করে আধাত করে একটু হেঁটে আসতো মা আমার, দেখি। হ্যাঁ, কমিটির লোক তো পারলেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আমার মা বোনেরা, পারলে একটু আগিয়ে আসেন আর কমিটির একটু সুবিধা করে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মা বোনেরা, এই কটা কি বর্ণনা কি যে তোমরা 10 জন আগে আসবে? হ্যাঁ ঠিক আছে, বসে 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 ইনশাল্লাহ বসেন। যাক, আমার কাজ আমি চালাই। আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, আল্লাহর ঘরে জালসা মা, এটা কথা মনে রাখতে হবে দাদা ভাইয়েরা। এই কমিটি ছেলেরা, বাবা আসো আমার কাছে আসো, কাজ আছে তোমাদের ভাই। আজকে ফিল্ডে নেমে কিছু কালেকশন খোদার ঘরের জন্য করা লাগবে রে বাবা। আসো বাবা, আমার মা বোনেরা, সোনামণিরা, এবার ওইখানে দাঁড়ায়া আমার নবী কোরআন পড়তেছে। আমি বললাম আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব। বাবা এই আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে বাবা, কিন্তু ওই বাড়িটা ছিল একটা ইহুদিনীর বাড়ি। সুবহানাল্লাহ। একটু আসেন মা, শোনা, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে চলে আসেন। আরে দই কাঁধেতে দেখেন একটা গজাল বলে 5 গ্রাম রক্ত পানি হয়ে যায় মা। হ্যাঁ, আপনাদের কষ্টের জন্য বলছে, একটু আগিয়ে আসেন। আপনারা কষ্ট করেন, আমিও করি, আর আপনারা যেন অধৈর্য হবেন না, একটু বসবেন। জায়গা না হলে তো হবে না ভাই। এই তো হলো ভালো মানুষের বিটিরা এবার কেমন এগিয়ে চলে এসেছে দেখেন। আরে দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন আগে নজর বসা বিনা মোদের হয় নেই, জান্নাত রানে মা ফাতেমা। আর কিন্তু বলবো না মা, এবার শেষ বলা বললাম, এগিয়ে চলে আসেন। আর কমিটির ভাইরাকে বলবো এবার পিছন দিক থেকে এক কর থেকে সাইজ করে আগান। সুবহানাল্লাহ। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখন আগে নজর বসা বিনা মোদের হয় নেই, জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা। করোনা বয়া ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বিদায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানে, নানাই আমার কামলে বালা, ওই যে মাকে মাদানে লটিতে পারবে না সার, মছিতে পারবে না সার, ইয়েজিদ মারওয়া ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান।
না বন্ধ করে পুরা নদী ফিরবে কি মনের আশা 3 দিন করে 7 দিন ধরে রইব মোরা পেয়াসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান ওই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা মা বোনেরা আমার দোস্তরা বুজুর্গরা আসুন বাবা যেটা বলছিলাম আপনাদের সামনে দোস্ত বুজুর্গ বাবা গো ওই মেয়েটা হলো ইহুদী মেয়ে বাবা আবু জাহেল কান ভাঙারের মতো ভাঙিয়ে রেখেছে ওই নবী সবাইকে জাদু করে বেড়াচ্ছে এই মহিলারা খবরদার ওই মুহাম্মাদের জাদুতে তোরা পড়বি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মেয়েটা কি করে একবার করে কান লাগাই দরজা বন্ধ করে দেয় যে মনে হয় আমার বাড়িতে জাদু চালু হয়ে গেছে এই জন্য মেয়েটা বারবার কানে বাবা আঙুল দেয় জানলা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে দেয় আমার নবী পড়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা আলা মিনাল মুরসালিন। ওই মেয়েটা আবার কান ঢিল দেয় যে দেখে উনি পড়ছে না চলে গেছে এটাই মনে হয় জাদু করছে এমনি করে বাবা চলছে আর হঠাৎ করে আল্লাহর নূরের ফেরেশতা যার নাম জিবরাইল ফেরেশতা আপনারা শুনেছেন মা ওই জিবরাইল ফেরেশতা চলে এলো আল্লাহর নবীকে সালাম করলো সালাম করে কালাম করলো ও নবী গো ও দোজাহানের বাদশা ও নবী আমি জিবরাইল ফেরেশতা একটা খবর দেওয়ার জন্য এসেছি। বাড়ির মেয়েটা মনে করছে একজনা তো জাদু করছিল ওই যে নবী কোরআন পড়ছিল তো ভাবছে জাদু করছে একজন তো জাদু করছিল ফের আর একজনা চলে এলে তো বাড়ি ঘর বদল ভস্য হয়ে উড়িয়ে যাবে। কি গল্প করছে শুনে দুজনে মিলে কি গল্প করছে শুনে ফেরেশতা জিবরাইল বলে নবী গো একটা খবর দেওয়ার জন্য আপনাকে এসেছি। বলে কি খবর? বলে আপনি যে বাড়ির দেওয়ালে হেনালা দিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ছেন আপনার পায়ের ধুলা এই দেওয়ালে পড়ার কারণে আমার আল্লাহ এ বাড়িতে যে মেয়েটা আছে ওই মেয়েটার নাম খোদা জান্নাতে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। মেয়েটা তো বাবা অবাক আশ্চর্য কি বলে রে আমি নবীর কাছে গেলাম না খাতাতে নাম লেখালাম না আমি কালেমা পড়লাম না আমি মুসলিমা হলাম না আমি নামাজ রোজা করলাম না অথচ নবী তার পিঠ মোবারক আমার দেওয়ালে ঠেকাই পা মোবারক দেওয়ালে ঠেকাই আমি যদি জান্নাতে হয়ে যায় ওই নবীর কালেমা যদি পড়ে নেই না জানি আল্লাহ কর আর উঁচু মাকাম দান করবে। আবু জাহেল রে আর তোর ভাঙান শুনবো না আবু জাহেল রে তোর কথা আর শুনবো না আর তোর দলে থাকবো না। বেটা নবীর কাছে এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু মুখটা ছাড়ান তো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা কালেমা পড়ে মুসলিমা হয়ে গেল সাহাবিয়া হয়ে গেল জান্নাতি হয়ে গেল আবু জেহেল ফেল হয়ে গেল
এমনি করে যত ভাঙায় তত মুসলমান বাড়তে থাকে। এই বাবা, আমার মা বোনেরা ভাইয়েরা, আসুন বাবা, এই করে ইসলাম জারি করেছেন বাবা। আল্লাহ কোরআনে বলেন নবীকে ভালোবাসো। বাবারা, এরা এইভাবে নবীকে আমার বিরক্ত করেছে, কষ্ট দিয়েছে বাবা গো। নবীর নামাজ পড়ে আর নবীর গলায় চাদর বাবাতে এইভাবে টান মেরে ফাঁস দিয়ে নবীকে মারার চেষ্টা করেছে। আমার নবী চোখের মনি গলা বড় বড় হয়ে বাড়িয়ে যায়, নবীর রগ গলা ভুলে গেছে গো। আমার নবী যেন জান চলে যাবে আজ। আল্লাহ আল্লাহ হবে কি? ওই একটু দূরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। আবু বকর সিদ্দিক আর দেখতে না পেরে এক দৌড় মেরে এসে বাবা ঘুষি মেরে লড়ে ওই কাফের গোলাকে সরিয়ে দিয়া গলার ফাঁসটাকে টান মেরে খুলে দিয়েছে বাবা আমার আবু বকর সিদ্দিক। রে কাফেরেরা, আমি যে নবীকে ভালোবাসি রে, আল্লাহর কালাম ভালোবাসতে বলেছে, আমি নবীকে ভালোবাসি, আমার সামনে নবীকে মারতে দেব না, নবীকে ফাঁস দিতে দেব না। এমনি করে আবু বকর ছাড়িয়ে নিয়ে বাবা চলে গেছে। কোন আবু বকর? আমার মা বোনেরা ভাইরা, যে আবু বকর কারে সরের সাথে হিজরতের রাতের সাথে, ও বাবারা, যে আবু বকর বাবা আমার নবী মুস্তাফার জন্য নিজের জান দিতে পারে বাবা। তাই তো নবী বলেছে আল্লাহর একজন দোস্ত হলো আমি নবী হলাম আল্লাহর দোস্ত, আর আবু বকর হলো আমার দোস্ত বাবা গো। এই জন্য বলেছে বাবা আবু বকর হলো বাদাল আম্বিয়া তাহাকে সমস্ত নবীদের পরে বাবা তার হলো মান সম্মান বাবা। এইভাবে চলতে চলতে আমার নবীর কষ্ট কবে হলো জানেন মা? আমার নবীর একটা চাচা ছিল আবু তালেব, তার নাম। ওই আবু তালেব যতদিন ছিল এরা ডরাতো, ভয় করত। এই আবু তালেব বাবা অসুখ হয়ে গেছে, মারা যাবে, বিছানায় শুয়ে গেছে। আমার নবী মোস্তফা আবু জেহেলে একদিকে বসে আছে, আবু তালেব একদিকে বসে আছে বাবা। আর বলে, ও চাচা গো আবু তালেব, তুমি আমার বিবাহর সাক্ষী ছিলে, আমার বিহার খুতবা তুমি পড়েছ। ও চাচা আবু তালেব, তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ চাচা, তুমি একবার আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি মুসলমান হয়ে যাও, আমি তোমাকে বুকে করে সাথে করে কারণ হাসুরে জানো জান্নাতে নিয়ে যেতে পারি। চাচা, আমার জন্য তুমি শিয়াবে আবু তালেব পাহাড়ে 3 বছর বনবাসে থাকলে কত কষ্ট করে, আজ তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে, তাই একটু দয়া করে তুমি বলো আমার কালমাটা পড়ে নাও চাচা, তাহলে তোমাকে বুকে করে জান্নাতে নিয়ে যাব। আমার আবু তালেব নবীজির দিকে তাকাচ্ছে বাবা, পড়তো কি পড়তো না আল্লাহ জানে, যেমনি নবীর দিকে তাকাচ্ছে। আবু জেহেল মুখটাকে ঘুরিয়ে নিয়ে, আবু জেহেল মুখটাকে ফিরিয়ে নিয়ে বলল, এ আবু তালেব রে, খবরদার কালেমা পড়বা না, এতদিন আমাদের ধর্মে ছিল, মরণের সমাজে জানে কালেমা পড়বা না। এই আবু তালেব শুনে নাও, আমি আবু জেহেল সর্দার বলে কান করে শোনো, এতদিন যখন পড়ো নাই আজকে জানে কালেমা পড়ো না, কেননা আজকে যদি কালেমা পড়ে নাও তাহলে মা বহিনেরা সব হাসবে, বেটি ছেলেরা হাসবে আর গায়ে বেড়াবে, দেখ দেখ আবু তালেব কালেমা পড়ে না, আজকে মরণের সমাজে মরণ দেখে ডরিয়ে গেছে, মরণের ডরে কালেমা পড়ে নিয়েছে ভাই, খবরদার কালেমা জানে পড়বা না। আবু তালেবকে এইভাবে বলতে লাগলো, আর যেমনি বলতে লাগা গো ওমনি জানা আবু তালেবের এই দেহ থেকে বাবা প্রাণ পাকে বিয়োগ হয়ে গেল, আত্মাটা বার হয়ে গেল, আত্মাটা বার হয়ে গেল, রুহ কবজ হয়ে গেল। টাইম হলে সবার রুহ চলে যাবে বাবা, এই দেহ ছেড়ে পাকে চলে যাবে, কারো কাছে থাকবে না।
আবু তালেবের দমটা বাবা চলে গেল। যখন চলে গেল আবু জেহেল হাসতে হাসতে চলে গেল। যা আবু তালেবকে কলমা পড়তে দেই নাই, মরে গেছে আর কালমা পড়তে পারবে না। হায়রে নবীর কান্দন, হায়রে নবীর দুঃখ, হায়রে নবীর জ্বালা, হায়রে নবীর কষ্ট। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি বহে যায়, মনে হচ্ছে বুক দিয়ে সোতাগারে ভেসে যায়। আমার নবী কাঁদছে, আল্লাহ আমার চাচা এত ভালোবাসতো, একবার খালি কালেমা শরীরে বললে কাম হয়ে যেত। ওই লম্বর বদমায় আমার চাচার মুখটা ঘোরাইয়া দিল, কালেমা পড়তে পারল না। তাই নবী আবার তার পবিত্র দস্তে মোবারক কানা, পবিত্র হাত কানা চাচার বডিতে বোলাতে আরম্ভ করেছে। বাবা হাত বোলাতে, চাচা তোমার এই হাত দিয়া আমার গায়ে কত বলিয়েছ, এক জায়গাতে নিয়ে আমাকে ঘুমিয়েছ, এক ঘরের মধ্যে ঘুমিয়েছ। ও চাচা এখন তোমাকে কবরে চলে যাওয়া লাগবে। আয় হায় একবারে কালেমা বললে না, এই করে নবী চোখ দিয়া পানি ঝরে যায়। আর পবিত্র হাত কানা আবু তালেবের বডিতে বোলাতে বোলাতে বাবা চলে যায়। যখন হাত বোলাতে বোলাতে চলে যায়, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, ওরে জিবরাইল ফেরেশতা, জিবরাইল তাড়াতাড়ি করে যাও। বলে আল্লাহ কোথায় যাব? বলে আমার নবী মুস্তাফা তার চাচা আবু তালেব কলেমা পড়ে নাই, মুসলমান হয় না, পাক পবিত্র হয় না, আর ওই চাচার গায়ে মহব্বতে হাত বোলাচ্ছে। তাড়াতাড়ি করে যাও, হো তাড়াতাড়ি করে যাও, আমার নবীর হাত যেন আবু তালেবের পায়ে ঠেকে না যায়। তাড়াতাড়ি করে যাও। যেমনি বলা অমনি বাবা জিবরাইল ফেরেশতা চলে আসলো। জিবরাইল চলে আসলো, আসার পরে বাবা আমার নবীর হাতটাকে ধরে বাবা ছেড়ে দিল। ঠিক আছে বেটা, দোয়া করছি, ছেলে 100টা টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করো। মা বোনেরা রেডি হন, মাকে যে দান ধ্যান তোলা লাগবে, এটা দান ধ্যান চাইবো। এই ছেলেরা যুবকেরা আব্বা জানেরা কেউ জানে চলে যাবেন না বাবা, খুব মনটা খারাপ হয় বাবা। মসজিদের জন্য জালসা, এটা চাইলে কেন চলে যান, তাদের একটু সময় দেওয়া যায় না। কাল তার জালসা হবে না রে বাবা, আমার তো প্রতিদিনই জালসা, একটা দিন বাবা একটু কষ্ট করা যায় না বাবা, দিনের খাতিরে আমার নবী মুস্তাফা মহব্বতে বাবা একটু সময় দেওয়া যায় না। বাবা জিবরাইল ফেরেশতা চলে আসলো, নবীর হাতটাকে ধরে বাবা ছেড়ে তুলে নিল। আমার নবী চোখের পানি গোলা চাপ মেরে গায়ে ফেলে দিয়া তাকাই, কে তুমি? আমার ভালোবাসা চাচা, তার গায়ে হাত বোলাচ্ছিল, আর আমার হাতটা তুমি ছেড়ে নিলে কেন? বলছে নবী গো, আমি মানুষ নই, আমি কোন জিন নই, আমি হলো হামেলে কোরআন, আমি জিবরাইল ফেরেশতা। নবী গো, আমি জিবরাইলের সাল্লাহ বলল আল্লাহর হুকুমে এসেছি। বলে ভাই জিবরাইল, আমার চাচা যে খুবই ভালোবাসতো, একটু গা খানা হাত বোলানো তো কি হলো? চাচা তো মারা গেছে গো, একটু হাত বোলালাম তো কি অসুবিধা? বলে না না না, আমার আল্লাহ বলে দিয়েছে আপনার চাচা হতে পারে, কিন্তু কালেমা যে পড়ে নাই, ঈমান আনে নাই, লা ইলাহা কালমা একবার পড়লো না, তাই আল্লাহ বলে দিয়েছে আবু তালেবের গায়ে যেন হাত না বলে, আর আপনার হাত যেন পায়ে ঠেকে না যায়। ঠিক আছে, আল্লাহ যখন নিষেধ করেছে, আল্লাহ যখন মানা করেছে, আল্লাহর মানা তো মানতেই হবে বাবা, আল্লাহর মানা তো মানতে হবে। বাবু আমার 220 টাকা দান করেছে, এটা একজন দুজনে, ঠিক আছে, দুইজনে 320 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করা হবে। সম্মাবে এইবারে বাবা আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে একটা আরজ করলো, দরখাস্ত করলো, আল্লাহ আরো একজন 200 টাকা দান দিয়েছিল, আল্লাহ তারা 2000 নেকি দিয়ে দিয়ে আমি সম্মাবে আসুন বাবা একটু দান ধ্যান করেন আল্লাহর ঘরের জন্য, কথাটা বলেনি। এইবারে আল্লাহ গো, আপনার জিবরাইল ফেরেশতা আসবার আগে আগে আমি নবী আপনার বান্দা আবু তালেবের গায়ে আমি যে হাতটা বুলিয়ে দিয়েছি, আমার হাতের কি কোনো মূল্য নাই, আমার হাতের কি কোনো দাম নাই, আমার হাত যতদূর বলিয়ে দিয়েছে এর জন্য আমার চাচার কোনো লাভ হবে কি? আমার চাচার কোনো লাভ হবে? বললে হবে, কি হবে? শুনেলি শুনেলি জেনেলি বাবা,
এই বাবারা ভাইরা, হ্যাঁ কি লাভ হবে? বলল আপনার পবিত্র হাত গো নবী, নবী গো আপনার পবিত্র হাতখানা আপনার চাচার বডিতে যতদূর পর্যন্ত স্পর্শ করে গেছে, বোলানো হয়ে গেছে, আমি আল্লাহ এত দূর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকতে দিব না। নবী খুশি হলো, কিন্তু দুঃখ হলো একটাই, বলে নবী গো আপনার চাচা পায়ে আপনার হাত থাকে নাই, তার আগে জিবরাইল চলে গেছে, আপনার হাতটা তুলে দিয়েছে, যার কারণে আপনার চাচা আবু তালেবের পায়ে কার হাসরে দুইটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে। এবার আপনারা বলেন বাবা, আমার মা বোনেরা, আমার নবীর চোখের পানিকে থামবে রে বাবা। আল্লাহ আল্লাহ, আর একটু যদি বলিয়ে দিতাম তাহলে আগুনের জুতা পরতে হতো না, আগুনের খড় পরতে হতো না। আমাদের নবীর হাতের কত মূল্য বাবা, যতদূর পর্যন্ত ঠেকে গেছে ওই পর্যন্ত জাহান্নামে আগুন বাবা ঠেকবে না। আরে ভয় করে না, আমরা জাহান্নামে আগুন ডহরায় আবার হবে রামের আগবে ভোল খোদা রে রইরে রে আমার মোহাম্মদ রাসূল খোদা রে রইরে গয়া আমার মোহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মহরায়া করব না রে আরে নামে নামে দারো পড়ে মেজানে দে চড়ে বসব রে নবে নামে দর পড়ে মেজানে দে চড়ে বসব রে পাপ যে তোর হালকা হবে, হবে না নেকে সমত ওর খোদার নরে তৈরি গয়া মোহাম্মদ রাসূল খোদার নরে তৈরি গয়া মোহাম্মদ রাসূল। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি প্রায় আপনাদের কাছে 1.5 ঘন্টা আমার বলা হয়ে গেল, কিচ্ছু বলিনি বাবা। এটা আল্লাহর ঘরের জন্য আজকে শেষ রাত, অন্য অন্য জায়গাতে এত লম্বা টাইম ওয়াজ হয় না, খালি আপনাদের বসাতে আসাতে আমি 1.5 ঘন্টা পার করে দিলাম বাবা রে। আজকে একটা কথা আপনাদেরকে বলবো, এইখানে আল্লাহর ঘর মসজিদ যে তৈরি হবে, যার জন্য জালসা, আমি জোড়হাত করে বলবো দাদা ভাই, আজকের মাহফিলে দোস্ত বুজুর্গ আমার 5,000 টাকা দিতে পারবে এমন একজন হিতাকাঙ্ক্ষী মসজিদ কমিটি কে আছেন বাবা? আচ্ছা মারহাবা, আইজুল হক, উনি আমার বলতে বলতে এসে 500 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আইজুল হক সাহেব জিন্দাবাদ। বাবা একটা ঝলক একটু চালাও তো বাবু, আল্লাহর ঘর বানাবার জন্য। মাম্মানা মাসজিদ আল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। জোরে বলো সুবহানাল্লাহ। শেষ বলা বলেনি দোস্ত বুজুর্গ, 5,000 টাকা দাবি করেছে আজকে শেষ জালসাতে। যারা মসজিদের হিতাকাঙ্ক্ষী কমিটি আছেন আমি তাদেরও বলবো, বাহিরকার লোকের কার ছিল 300, সব খালে দালে চলে গেল। কালকে এর থেকে ডবল লোক ছিল।
আজকে যারা খায় আছে ওরা একটা মিনিট রহেনি, গাড়ির স্টার বন্ধ করে চলে গেল, তাও ঠিক নাই, খায় আছে দিয়ে দিয়ে চলে গেছে। তো আপনারা বসে আছেন বেরাদারান ইসলাম সবাই রেখেরা, আমার আব্বা জানেন, আমার মা বোনেরা, আসুন কমিটির ছেলে যারা আছো বাবু এইদিকে আসো, আর একটু আমার মা বোনদের কাছে যাও, আমার ভাইদের কাছে যাও, আর তোমরা কালেকশনটা করে নাও। যদি মসজিদ বানাতে হয়, আমার খালারা, আমার বেটিরা, আমার বোনেরা, আমার আম্মা জানেরা, সবাইকে কাল বলেছিলাম মা শেষ জালসা আজকে একটু বিরক্ত হবেন না, আল্লাহর ঘরের জন্য একটু বেশি বেশি করে আমার কমিটির ছেলেরা যাবে, আর আপনারা তার হাতে একটু দানটা দিয়ে দেবেন। আম্মা জান, কারো কাছে যদি না থাকে 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবেন, 500 ইট দেবেন, 1000 ইট দেবেন, কেউ বলবে যে একটা বালি দেবো, হ্যাঁ কি আমি 1 কুইন্টাল রড দেবো, আপনি যেটা পারবেন ইনশাল্লাহ আজকে দিনের দিন আম্মা জান, কালকে চাহানো যাবে না, কালকে জালসা আর হবে না, এই বললাম। 50 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আছো বাবা? তবে আজ সবার নাম বলতে গেলে তো দেরি হবে, তো এমনি টোটালটা বললে হবে না, নাম বলবেন? আচ্ছা, এই গ্রাম থেকে হাজারিটলা থেকে, আচ্ছা আমার এই ভাইরা হাজারিটলা থেকে, সুবহানাল্লাহ, তেনারা 29 বস্তা সিমেন্ট তালা তুলেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো 29 বস্তা সিমেন্ট হাজারিটলা থেকে ভাইরা আমার মসজিদ করার জন্য তুলেছে। এদিকে কম বেশি প্রায় 150 বস্তা সিমেন্ট হয়েছে। বেরাদারান ইসলাম সামনে বলো মফিজউদ্দিন, হ্যাঁ কিছু বলছো আর? বেশ, তো বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, এই মসজিদের জন্য হাজারিটলা থেকে 29 ব্যাগ দিয়েছে। এদিকে কম বেশি 150 বস্তা হয়েছে, প্রায় 200 বস্তা মতো সিমেন্ট ইনশাল্লাহ হয়ে গেছে। কোন আল্লাহর বান্দা পারেন না দাদা ভাই যে হেলাল রে সবাই তো সিমেন্ট দিয়েছে, আমি আমার বাপের নামে 1000 ইট দিয়ে দেবো। সুবহানাল্লাহ, আছে এরকম হিম্মত বলে একটা আমার দাদা ভাই যদি থাকে আমাদের বলামুখ আমরা বলবো, একবার চেষ্টা করে 1000 যদি না পারেন তো যদি আপনি 500 খান ইট দিতে পারেন, ইট যতদিন থাকবে আপনার বাপ মার কবরে নেকি বন্যার মতো বইতে থাকবে। এটা আপনাকে বললাম দাদা ভাই, 500 যদি আপনার কষ্ট হয়, 5টা ভাই 200 করে বলেন, কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবার ফোটাই ফোটায় দরিয়া হয়, 200 করে 5টা লোক যদি ইট দেন তো কত হয়? 1000 হলো। আমার মায়েরা বোনেরা, আপনারা 100 খান করে যদি পারেন, 10 জন যতগুলো আপনারা আছে, তো 10 জনা 100 করে ইটের যদি ওয়াদা করেন, যখন কাজ চালু করবে তখন দিয়ে দেবেন। 100 খান ইট কোথায় ভাটায় কিনতে যাবেন? এটা বাজার দর হিসাবে কমিটিরা বলবে, আপনি টাকা দিয়ে দেবেন, তারা ইটটা কিনে নেবে। দেখি আমি সব রকম বললাম, কোন মা যদি বলেন হেলাল রে আমি 10-এর শিখ দিব বেটা, মসজিদের পিলার খাড়া করাবার লেগে, ওই পিলারের উপর ছাদ থাকবে, যেমন কবরের পাটাতন থাকে তার উপরে মাটি থাকে, মাটি পাটাটন না দিলে মাটি সব বুকের উপরে চলে যাবে, ওই রকম পিলার না দিলে ছাদ খাড়া থাকবে না। তা ওই ছাদের জন্য কোন আল্লাহর বান্দা বান্দি যদি পারেন, 1 কুইন্টাল হোক, 50 কিলো হোক, 25 কিলো হোক, যদি আপনারা শিখ দিতে পারেন, তাও এখান করে ইনশাল্লাহ হলো আজিজ আপনারা দেবেন। ভাই দাদা, আমি সব রকম আপনাদের বুঝিয়ে বললাম, এই গজলটা বলে দিয়ে আমি একটা দোয়া করবো আপনাদের জন্য। দেখি আর কমিটির 2টা নাই, বেশ 5-7টা ছেলে আপনারা মায়েদের কাছে যান আর তাদের কালেকশনটা নিয়ে আসে। আর বাবা আপনাদের মধ্যে কোনো আল্লাহর বান্দা নাই বাবা? 1000 করে 5টা ভয় দেওয়ার মতো নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গ্রামের মানুষ হয়তো চাঁদা পর্চা দিয়েছে জালসার জন্য, জানছি না আমি। তো যদি আপনার এই গ্রামের কমিটির ভাইরাও কেউ থাকে, 1000 করে আপনারা নগদ হোক চাহে বাকি হোক আপনারা লিখাতে থাকেন, আর আমি দেখাতে থাকি, আমি দোয়া করতে থাকি। আর যদি বলেন যে না পারবো না, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট যদি আপনারা পারেন, তাহলে সেটাও আপনারা গতকাল ও পরশুর মতো যেমন 150 বস্তা দিয়ে দিয়েছেন, 200 বস্তার কাছাকাছি সিমেন্ট হয়ে গেছে, তো আপনারা দিতে পারেন। সিমেন্ট দিতে হবে না, বাজার মূল্য আপনারা টাকাটা দিয়ে দেবেন, তাহলে এক কোম্পানির সিমেন্ট কিনে তারা মসজিদের কাজ করবে, পিলার করবে, ছাদ করবে। এখন তো কিছুই হয়নি, মসজিদের ভিত স্থাপনই হয়নি,
তো যত তাড়াতাড়ি হয় তারা মসজিদের দিকে মন আগিয়েছে বাবা, সৎ কাজের দিকে তারা মন আগিয়েছে। আল মসজিদ ও বাইতুল্লাহ, আল মসজিদ মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার দ্বীনের নবীর ঘর। বুঝে গেলে? সুবহানাল্লাহ। তো নাই ভাই, একটা 1000 টাকা দেওয়ার মতো নাই কেউ ভাইদের মধ্যে, ছেলেদের মধ্যে? যদি আছে নগদ হোক চাহে বাকি হোক, একটু উঠাই তো বাবা, এসে ইনশাআল্লাহ লেখান। আর আমার মা বোনদেরকে সব রকমের যত রকমের বলতে হয় সব বলে দিয়েছি। একবার চেষ্টা করে আপনারা দেখেন বেরাদার ইসলাম, আমার মুডটা নষ্ট করিয়েন না। কালকে খুব আনন্দ লেগেছিল, খুব ভালো লেগেছিল। হ্যাঁ, আজকে গোশতের সাঙ্গার করে দিলে বাবা। হ্যাঁ, সব গোশত ভাত খালে আর চলে গেল, কেউ বসলো না। হ্যাঁ, কাল এত মজা লেগেছে। আই তো বাবু কেউ একটা আল্লাহর বান্দা, এই তালবিলি বসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি দাদা জোরে বলেন। আবার বলবেন একটা কথা, একবার দোয়া হয়ে গেছে, বলা হয়ে গেছে, আবার বলছেন যে আবার দিবেন নাকি? না ওটাই ছিল না হয়তো। উজ্জ্বল কমিটি 7000, ওটাই আবার বলতে আছে। ভাবছি 500 1000 ইট দিতে আসছে, তাই মনে করছি আমি। ওই উজ্জ্বল কমিটিটাই আবার দিতে আসছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবারা, এই গ্রামের যারা আছেন আমি তাদেরও বলছি 1000 করে লেখা বাবা, আস্তে আস্তে দেবেন। কাজ যখন চালু হবে তখন দেবেন। একবার চিন্তা ভাবনা করেন। আমার যতদূর বলার ছিল আমি সব রকম বলেছি। এবার আপনারা চেষ্টা করেন, আমার মা বোনেরা পারলে আপনারা একবার চেষ্টা করবেন। আর কমিটির ছেলেরা গিয়েছে, 2-4-5 জন যান, গিয়ে কালেকশনটা আপনারা নিয়ে আসেন। একটু মা বোনদের জন্য, ভাইদের জন্য, মৃত্যু ব্যক্তিদের জন্য একটু আল্লাহ পাকের কাছে দোয়া রাখি। বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, আরে যারা নামাজ পড়ে আরে আদেশে রোজা রাখে রয়ব সকে আধার গড়ে হবে না রেখে সবত খোদার নরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল খোদার নরে তৈরি গয়ামা মোহাম্মদ।